নমস্কার, আমি অনুশ্রী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের মেনুতে রয়েছে পটল চিংড়ি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো পটল চিংড়ি আমরা কম বেশি তো সবাই মোটামুটি অনেকেই বানিয়ে থাকি। তো আমি যেভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে পটল কেটে নিয়েছি, একটু নুন হলুদও মাখিয়ে নিয়েছি পটলে। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, এটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি অল্প 3টে পেঁয়াজ নিয়েছি। খুব বড় পেঁয়াজ ছিল না, মানে ছোট সাইজ, আবার খুব মিডিয়ামও না, একদম খুব ছোটও না। 3টে পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি, রসুন বাটা আর আদা বাটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। আমি সর্ষের তেল, সাদা তেল, দুটো তেলই মিশিয়ে রান্নাটা করব। তো অল্প একটু সাদা তেলও অ্যাড করলাম। এখন তেলটা ভালো করে একটু গরম হোক, তারপরে আস্তে আস্তে বাকি সব সবজি যেগুলো কেটে রেখেছি ওগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, প্রথমেই ভেজে নেব আলুটা। আলুগুলো খুব বেশি ডিপ ফ্রাই করব না, আবার কারণ ডিপ ফ্রাই করলে একদম কালচে টাইপের হয়ে যাবে। তো এরকম করব না, মোটামুটি একটু হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। অল্প একটু নুন দেবো, চাইলে আলু ভাজার সময় এখানে হলুদ অ্যাড করা যেতে পারে। আমি আর হলুদ দেবো না, অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমি বিয়ের আগে তো আমি রান্নাবান্না সেভাবে কিছুই করতে জানতাম না। মাকে দেখতাম যে মা রান্নাবান্না করে, যখন করতো বসে থাকতাম আমি মায়ের সামনে। যেদিন ছুটির দিন থাকতো, যখন স্কুল কলেজ থাকতো তখন তো সেভাবে সময় দিতে পারতাম না, বসতাম না। ছুটির দিনগুলো যখন আস্তে আস্তে বড় হচ্ছি, যখন কলেজে যেতাম, তখন তো রোজ দিন কলেজেও যাওয়ার থাকতো না, বা ক্লাসের তো ভাগ থাকতো। তো মায়ের কাছে বসে বসে দেখতাম, মাও বলতো বড় হয়েছিস, একটু রান্না বান্না শেখ, দেখ। তো সেভাবে বাড়িতে তো রান্না বান্না করতে হতো না, কিন্তু যা কিছু আমার রান্না শেখা মায়ের কাছ থেকেই। আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আলুটা ভেজেছি। আলুগুলো ভেজে নিয়ে আমি পটলগুলোও দিয়ে দিলাম, এগুলোও একটু ভালো করে ভেজে নেব, চাপা দিয়ে দিয়ে অল্প অল্প করে। পটলটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাতে একটু সুবিধা হয় কি, খুব বেশি তেল লাগে না ভাজার সময়, না হলে আর একটু তাড়াতাড়ি নরমও হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। সেজন্য একটু নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হয়, তাই আমি একটু নুন হলুদটা মাখিয়ে রাখি। এখন পটলগুলো এবার আস্তে আস্তে একটু ভাজা হতে থাক। তো কিছুক্ষণ পর আমি চাপা খুলে একটু নেড়ে চেড়ে ভালো করে পটলগুলো ভেজে নিয়েছি। একটু চাপা দিয়ে দিয়ে চাপা খুলে দেখে আবার একটু মিডিয়াম আঁচে করে, লো আছে, হাই আছে করে আমি পটলগুলো এভাবে করে ভেজে নিয়েছি, যেরকম যখন প্রয়োজন অনুযায়ী। তো এবার ভালো করে পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটলগুলো তোলার পরেও তেল ছিল, ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ থেকে এখন একটু জলও বেরোয় আবার, আর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তো আমাদের এখানে একটা সুবিধা আছে যে ভালো করে বাজার থেকে মাছ একদম পরিষ্কার করে বেছে দেয়। চিংড়ি মাছের ভেতরে যে কালো নোংরাটা থাকে সুতোর মতো, ওটা বাড়িতে এসে আর পরিষ্কার করতে হয় না, দোকান থেকে একদম সব ভালো করে পরিষ্কার করে দেয়। তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আবার ভালো করে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়েছি একটু সাদা তেল, আর এখন দিচ্ছি একটু সর্ষের তেল, দুটো মিলিয়েই আমি রান্নাটা যেহেতু করব, তো একটু সর্ষের তেলের পরিমাণটাই বেশি রয়েছে। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর আমি একটু চিনি দিলাম। চিনিটা একটু কালার হলে বুঝতে পারবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো এখন চিনিটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর মশলাটা কষবো, ফোড়ন দেব। তো চিনি মোটামুটি চিনিটা অল্প একটু ব্রাউন কালার চলে এসেছিলো, খুব বেশি কালো হয়ে গেলে আবার একটু তেতো লাগবে মশলাটা। তারপরে ফোড়ন দিয়েছিলাম, ওখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তাতে ছিল ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এই গোটা গরম মশলা ছিল, আর দিয়েছি গোটা জিরে।
ওগুলো ভালো করে গরম মশলা থেকে একটা সুন্দর স্মেল আসতে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো মা তখন বলতেন যে ভালো করে রান্নাবান্না শেখার কথা। আমি তখন ভাবতাম যে ধুর রান্নাবান্না কে করবে, মানে রান্না করাটা সত্যি কথা আমার বরাবরই খুবই একটা মানে ভালো লাগে না করতে এরকম, কিন্তু এখন তো করতেই হয়, করতে করতে একটা ভালো লাগা ব্যাপারও চলে এসছে। তো মায়ের কাছ থেকে আমার সমস্ত রান্নাবান্না শেখা। এখনও আমার কোনো অসুবিধা হলে কিছু জানার থাকলে আমি মাকে ফোন করি, মা আমাকে যেভাবে যেভাবে বলে দেন সেভাবেই আমি করি। তো হাতে কলমে সেভাবে মা কখনোই আমাকে রান্না শেখায়নি, ওই যেটুকু মা করতো দেখেছি। বাকি বিয়ের পর থেকে কিছু জিজ্ঞাসা করার থাকলে মাকে ফোন করতাম, মা বলে দিত। সেভাবেই করতে করতে এখন অনেকটা শিখে গেছি। তারপর এখন ইউটিউবের রান্নার ভিডিও অনেক রকমের থাকে, সব থেকে দেখে দেখে মোটামুটি এখন অনেকটাই আইডিয়া করে 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 ফেলতে পারি। সেগুলোই আপনাদের সাথেও আমি তুলে ধরছি। আশা করছি আমার মতো হয়তো অনেকেই এরকম নতুন থাকবে যারা প্রথম প্রথম রান্না করবে বা রান্না করছে, তো তাদেরও অনেকটা হেল্প হবে আমার ভিডিওগুলো। কারণ অনেকেই নতুন নতুন যারা রান্না করে তারা একটু রেসিপি দেখতে চান, তো আশা করছি তাদেরও একটু হেল্প হবে। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে আদা বাটা, রসুন বাটা, টমেটো, সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেলও ভালো করে ছেড়ে গেছে। মশলাটা কষানোতেই কিন্তু রান্নার টেস্ট, যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ হয়। তো আমি এতে পটল চিংড়িতে জানি না কে কীভাবে করে, তো আমি একটু দই, টক দইও ব্যবহার করি, মশলাতে একটু আমি টক দই দিই, দেখেছি এতে করে খুব সুন্দর একটা স্বাদ হয়। আজকে আর আমি টক দইটা দিতে পারিনি, আমার কাছে ছিল না বলে। যাই হোক, এভাবেই করলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। আজকে পটল চিংড়িটা একদম আমি শুকনো শুকনো করব না, মোটামুটি একটু ভাতে মেখে খেতে পারবে, একটু রস রস থাকবে সেরকম মতোই করব। তো সেই পরিমাণেই আমি একটু জলটা বেশি করেই দিয়েছি। এখন এই স্টেজে একদম নুন মিষ্টি সব ঠিকঠাক করে দেখে এখন চাপা দিয়ে দেবো, ওটা ভালো করে সব পটল আলু এগুলো সেদ্ধ হবে। তো পটল আলু, পটল চিংড়ি মানে চিংড়ি মাছটা এমনই একটা জিনিস যে যে কোনো তরকারিতে দিলেই কিন্তু একটা অন্য রকমের স্বাদ হয়, খুব ভালো লাগে। আমি এখানে জলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ বললাম যে এটাই ভাতে মেখে খাওয়া হবে। আর যেহেতু অনেকটাই তরকারি করছে, অনেকগুলো লোক খাবার রয়েছে, তার জন্য একটু বেশি করেই পরিমাণে জল দিচ্ছি। বাকি তো জল আরও শুকিয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হবে, তার জন্য বেশি জল দিয়েছিলাম। এখন অনেকটাই দেখুন জল শুকিয়ে গেছে, সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এখন এই স্টেজে আমি চিংড়ি মাছটাও অ্যাড করলাম, অনেকটাই রস রস আছে। এখন চিংড়ি মাছ দিয়েও একটু ভালো করে আমি এটা নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো, তাহলে চিংড়ি মাছের একটু ফ্লেভারটাও মানে তরকারির ভেতরে আসবে, স্বাদটা আরও ভালো লাগবে। তো পরে আবার দেখলাম যে অনেকটাই শুকিয়ে গেছে, আবারও একটু উষ্ণ গরম জল করে আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ যেহেতু একটু আবার ঠান্ডা হলে বসে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে।